ডিপ্রেশনে চলে গেলেন, সোশ্যাল মিডিয়া থেকে খুব আর্নিংস হচ্ছিল না বা এরকম সেরকম। তো তখন আমি তাকে ইন্সপায়ার করার জন্য তার পাশাপাশি আমি তার কন্টেন্টের ভিতরে থাকতাম। কোনোভাবেই আমার প্রফেশন না, অ্যান্ড টিকটকের জন্য আমার খুব যে অনেক সময় ব্যয় করে ফেলি এরকম না, এটা একটা শখ বলতে পারেন। আর আমি একজন মানুষের সাথে কিছুদিন মানে একটা সম্পর্কিত ছিলাম। উনি যেহেতু একজন প্রফেশনাল টিকটকার এবং যদি টপ বাংলাদেশের কিছু টিকটকারকে ধরা হয় তার মধ্যে একজন, তার পাশাপাশি থেকে আসলে ওই টিকটকের একটা আইডি খোলা হয়েছে। ওই আইডিতে কিছু ফলোয়ার আছে, মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড করা হয়, যেটা হচ্ছে ধরেন কোনো ব্লগের অংশ বা কোনো রিলসের অংশ, মানে ঠিক টিকটকের সাউন্ডে যে টিকটক করা হয় একদম টিকটক করতে যেগুলো লাগে নেচে গিয়ে করতে হয়, ওগুলো আসলে আমার করা হয় না। সো এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বা প্রায়োরিটির কোনো ব্যাপার না। সোশ্যাল মিডিয়াতে মানে সক্রিয় হওয়ার পিছনে আপনার অনুপ্রেরণা কে ছিল বা কেন আসলেন? সোশ্যাল মিডিয়াতে সক্রিয় হওয়ার ব্যাপারটাও ওই একই, বলবো যে টিকটকের মতোই ছিল। যে যেহেতু আমার ফিয়ান্সে যিনি ছিলেন তার সাথে আমি মানে দেখতাম, তার সাথে থেকে তার পাশে থেকে দেখতাম যে উনি সোশ্যাল মিডিয়াতে কীভাবে কাজ করেন, কীভাবে কন্টেন্ট ক্রিয়েশন করেন। এবং একটা টাইমে দেখলাম যে উনি খুব ডিপ্রেশনে চলে গেলেন, সোশ্যাল মিডিয়া থেকে খুব আর্নিংস হচ্ছিল না বা এরকম সেরকম। তো তখন আমি তাকে ইন্সপায়ার করার জন্য তার পাশাপাশি আমি তার কন্টেন্টের ভিতরে থাকতাম, তাকে ইন্সপায়ার করার জন্য যে ঠিক আছে করো, কাজটা করো। বিকজ এটা তো তার প্রফেশন ছিল, আমার আসলে প্রফেশন ছিল না, এটা তার প্রফেশন ছিল। কিন্তু সে দেখা যেত যে সে না আসলে তার ধৈর্যটা খুব কম, সে একটা জিনিস নিয়ে বেশি দিন পড়ে থাকতে চাইতো না। আর যখন দেখতো যে এখান থেকে ইনকাম হচ্ছে না খুব একটা, বিকজ কপিরাইটের ইস্যুগুলো থাকতো, নানা রকম স্ট্রাইকের ইস্যুগুলো থাকতো তার পেজের নানা রকম সমস্যার কারণে, তখন সেটা ছেড়ে দিত। তো আমার কথা ছিল যেহেতু এটাই তোমার প্রফেশন, তুমি এটাকে ভালো করে করতে হবে এবং এটার মাধ্যমে তুমি ভালো কিছু করতে পারবে। সেই জন্যই তাকে ইন্সপায়ার করা বা সাপোর্ট করার জন্য তার কন্টেন্টগুলোর ভিতরে বা তার ব্লগগুলোর ভিতরে আমি মাঝে মাঝে থাকতাম। আপনার সৌন্দর্য বা রূপের রহস্য কি বলতো? আমার সৌন্দর্যের রহস্য হচ্ছে আপনার ক্যামেরার, আপনার মোবাইলের বিউটি ক্যাম। এর বাইরে আর কোনো সুন্দর বলতে যেটা বুঝায় মানুষ, যে একজন লেখকের চোখে বা একজন মানে সৃজনশীল মানুষ যখন একটা সৌন্দর্যের বর্ণনা দেয় যে এরকম ভাইটাল স্ট্যাটস এরকম হতে হবে, চেহারা এরকম হতে হবে, চোখ বড় হতে হবে বা চুল বড় হতে হবে, এরকম আসলে কোনো সংজ্ঞার ভিতরে আমার মনে হয় না ফিজিক্যালি আমি পড়ি। তো আমি সাধারণ একজন মানুষ।